ইসরায়েলের বিরুদ্ধে হঠাৎ যুদ্ধের হুমকি কেন দিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি? ইরানের পারমাণবিক কেন্দ্রকে ঘিরে কোনো নতুন ষড়যন্ত্র করছে না তো ইসরায়েল? কারণ আরাকচি জানিয়েছেন, নতুন সংঘাতের জন্য পুরোপুরি প্রস্তুত ইরানের সামরিক বাহিনী। এদিকে আবারও ইরানের পারমাণবিক অস্ত্র নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছে জাতিসংঘের পরমাণু সংস্থা IAEA। তেহরানের নাকি 10টি পরমাণু বোমা তৈরির সক্ষমতা রয়েছে। সত্যি কি তাই? এমন প্রেক্ষাপটে যুদ্ধ কি এবার শুরু হচ্ছে? সাম্প্রতিক সময়ে ইসরায়েলের সাথে তুমুল যুদ্ধ বাধে ইরানের, যেটি চলে প্রায় 12 দিন যাবৎ। জুন মাসের সেই যুদ্ধের তুলনায় নতুন সংঘাতের জন্য ইরান আরও বেশি প্রস্তুতি নিয়েছে জানিয়ে আরাকচি বলেন, যদি আপনি যুদ্ধের জন্য প্রস্তুত থাকেন তাহলে কেউ আক্রমণ করার সাহস করবে না। তবে প্রস্তুত থাকার অর্থ এই নয় যে আমরা যুদ্ধের আশা করছি। 25 অক্টোবর এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল। এদিকে ইরানের পারমাণবিক কার্যক্রম প্রসঙ্গে আবারও শঙ্কা জানিয়েছেন IAEA এর প্রধান রাফায়েল গ্রসি। তার দাবি, ইরানের কাছে এখনও 400 কেজি ইউরেনিয়াম রয়েছে, যার পরিশুদ্ধতার মাত্রা 60%। নিমিষেই দেশটি পারমাণবিক বোমা তৈরির জন্য 90% পরিশুদ্ধ ইউরেনিয়াম তৈরি করতে পারবে, যা দিয়ে 10টি বোমা বানানো সম্ভব। তবে বর্তমানে তেহরানের কাছে কোনো পরমাণু অস্ত্র নেই। কিন্তু প্রশ্ন হলো, ইসরায়েলের সাথে ইরানের সাম্প্রতিক যুদ্ধ শেষ হওয়ার 4 মাসের মাথায় আবারও তেহরানের পরমাণু কর্মসূচি নিয়ে প্রায় একই দাবি কেন করছে IAEA? মধ্যপ্রাচ্যে আবারও নতুন যুদ্ধ বাঁধিয়ে দেওয়ার ষড়যন্ত্র করছে না তো পশ্চিমারা? গত 6 জুন প্রায় একই রকম দাবি করেছিলেন রাফায়েল গ্রসি। তার সেই দাবির এক সপ্তাহের মাথায় গত 13 জুন ইরান জুড়ে বিমান হামলা চালায় ইসরায়েল। বিশ্লেষকদের ধারণা, ইহুদিবাদীদের নতুন আরেকটি সংঘাতে ঠেলে দিতে মরিয়া হয়ে পড়েছে পশ্চিমারা, যার কেন্দ্রে রয়েছে ইরান। তবে ইউরেনিয়াম ইস্যুতে ভিন্ন কথা বলছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। পারমাণবিক অস্ত্র তৈরির সম্ভাব্য প্রচেষ্টা সম্পর্কে আন্তর্জাতিক উদ্বেগ উড়িয়ে দিয়ে আব্বাস আরাকচি বলেছেন, ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ। আমাদের মতবাদে অস্ত্র তৈরির কোনো সম্ভাবনা নেই। ইউরেনিয়াম সমৃদ্ধ করছি কারণ এটি আমাদের অধিকার। ইরানের এমন দাবির পরও কেন IAEA উস্কানিমূলক বার্তা দিচ্ছে? জাতিসংঘের পরমাণু সংস্থাটির যুক্তি, বেসামরিক খাতের উন্নয়নের জন্য উচ্চ স্তরের বিশুদ্ধ ইউরেনিয়াম প্রয়োজন নেই, কিন্তু ইরানের কাছে যথেষ্ট পরিমাণে পরিশুদ্ধ ইউরেনিয়াম রয়েছে, যার কারণেই মূলত আন্তর্জাতিক মহলে উদ্বেগ বিরাজ করছে। সৃজন মাহমুদ, নিউজ 24।